যুবক তোমাদেরকে জানাই দিয়ে দিলাম, আল্লাহর নবীর সাথে ঈমান আনার কারণে একজন যুবক কত চমৎকার করে নিজের জীবনটা দিয়েছে, তোমরা একটু শুনে নাও। আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি জান্নাতি জান্নাতি, আল্লাহু আকবার জোরে বলেন। আমি রাকিবুল জান্নাতি যাব 100% গ্যারান্টি নাই। আমার ভাই সভাপতি তিনি জান্নাতে যাবেন 100% কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের শানে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহু আকবার জোরে বলো। ও মুসলমান মা বোনেরা, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলি মা, নারীবাদী লোকেরা তোমাদের কাজকে ঘর থেকে বের করলো বেপরদার মাধ্যম দিয়ে, এনজিওর কিস্তিগুলো দিল মা, তোমাদের কাছে শুনে রাখবা, তোমার স্বামীকে সদস্য বানায় না, তোমার সদস্য বানাইলো কারণটা কি বুঝবা তোমাকে ভালো করে মা। স্টার জালসা আমার বাংলাদেশে আসলো, জি সিনেমা আমার দেশে আসার কারণে আমার বাংলাদেশের মা বোনেরা শ্বশুরের সাথে শাশুড়ির সাথে কেমন করে ঝগড়া করা লাগে সেইটা তারা শিখে গেল। একটু কথা বলেন ঠিক কিনা? মা বোন তোমাদের পায়ে হাত দা বলি, বোন তোমার জানাই দিয়ে গেলাম, আজকে বোন তুমি তোমার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করো, তুমি কি জানো একদিন তুমি তো শাশুড়ি হয়ে যাবা। মা আপনাকে জানাই দিলাম, পুত্রবধূর সাথে আপনি কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ হলো ওই মেয়েটা অন্য দূরে বাড়ি, কেতলালে বাড়ি হতে পারে, আপনাদের এলাকাতে নতুন মানুষ এইখানে হয়েছে, কেমন করে আপনারা তরকারির ঝাল খান ওই মেয়েটা জানে না। তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে, লবণ একটু বেশি হওয়ার কারণে আপনার পুত্রবধূর সাথে আপনি খারাপ আচরণ করবেন না। সুন্দর করে যদি বুঝাই বলেন, মা আমাদের পরিবারে মিষ্টি মিষ্টি ঝাল খাই, অল্প লবণ খাই, মা তুমি সুন্দর করে রান্না করো মা। একদিন দুই দিন পরামর্শ করে যখন দেখবেন ওই মেয়েটার কখনো ভুল করবে না, আপনার মতো শাশুড়িকে অনেক শ্রদ্ধা করবে, অনেক শ্রদ্ধা করবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমি পুত্রবধূদেরকে বলবো, বোন শুনে নাও, তোমার মা যদি তোমার জোরে কথা বলে তুমি রাগ করো না। বোন তুমি তো একজন বাড়ির মানুষ, অন্যের বাড়িতে চলে আসলা, তোমার মা তোমাকে কথা বললে তুমি যদি না রাগো, তোমাকে সুন্দর করে সংসার করার জন্য তোমার শাশুড়ি যদি কোনো কথা বলে তুমি রাগ করবা না। শাশুড়িকে দেখবা তুমি মায়ের মতো করে, শাশুড়ি যদি পুত্রবধূকে দেখে মেয়ের মতো, আর পুত্রবধূ যদি দেখে মায়ের মতো, আল্লাহর কসম করে বলি স্টার জালসা জি বাংলা সিনেমা থেকে যদি আপনারা দূরে থাকেন, আল্লাহর কোরআনের পক্ষে যদি অবস্থান নিতে পারেন, আপনার পরিবারে কোনোদিন অশান্তি তৈরি হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, যুবকেরা, লম্বা করব না আর, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় ঘর? যুবক মানুষ, দেখতে একদম বেটে খাটো মানুষ। যুবকটার তিনটা গুণ আমার ভাইয়ের, এক নম্বরে ছিল তিনি দরিদ্র, তার কোনো অর্থ সম্পদ ছিল না। 2 নম্বর হলো বেটে মানুষ। 3 নম্বর হলো ওই মানুষটা এত কালো ছিল, কালো ছিল। আমাদের দেশে মেয়ে বিয়ে দিবেন, কালো ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দেখি মেয়ের বাবারা ছেলের টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, চাকরি করে সরকারি, কত টাকা বেতন পায়, কত টাকা ঘুষ খায়, উপরি কামাই আছে কিনা, এইটা দেখে মেয়ে বিয়ে দেওয়ার কারণে বাসর রাতে অনেক মেয়েকে হত্যা করে। আওয়াজ করে বলুন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী ছোট্ট মানুষ, বেটে মানুষ, আল্লাহর নবীর সামনে এসে বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহর কাছে আপনি একটু আমার জন্য দোয়া করে দিবেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেন আমার একটা সুন্দর হুরির ব্যবস্থাটা করে দেয়। রাসূল বললেন, সাহাবী রে, জান্নাতের ভিতরে তুমি হুরি চাইতেছো, বলো তুমি কি বিবাহ করেছো? সাহাবী বলল, হুজুর না, আমার জীবনে বিবাহ হয় নাই, মনের ভিতরে একটা আশা আছে গো নবী, যদি কোনোদিন বিবাহ করতে পারতাম। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় দেখলেন বেটে মানুষ, কালো মানুষ, দেখতে তারে ভালো দেখা যায় না, কিন্তু তার ভিতরে একটা গুণ ছিল, আল্লাহর প্রতি তার ঈমান, ঈমান, ঈমান। মারহাবা জোরে বলেন।
আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তুমি শুনে নাও, তুমি কালো, তুমি বেটে, তুমি জান্নাতের ভিতরে একটা হুরি চাইতে চড়ে যুবক, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম, এই মদিনার বুকে একজন সুন্দরী রমণীর সাথে আমি নবী তোমার বিবাহের ব্যবস্থাটা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বললেন, যুবক তুমি বসো। আল্লাহর নবী মদিনার একজন সাহাবীর কাছে চিঠি লিখে দিলেন, যাও ওই সাহাবীর একটা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে চলে এসেছে, তার কাছে তুমি চলে যাও, চিঠিটা দিয়ে দিবা। চিঠিটা লিখে দেওয়ার পর আল্লাহর নবীর চিঠিটা সুন্দর করে নিয়ে রওনা করলেন। ওই যুবক প্রিয় ভাইরা ওই সাহাবীকে সুন্দর করে ডাক দিলেন, ঘরের ভিতর থেকে বের হয়ে এলো। চিঠিটা দেওয়া মাত্র মেয়ের বাবা একবার চিঠি দেখে, একবার যুবকের দিকে তাকায়, চিঠির ভিতরে লেখা আছে, একজন যুবককে পাঠালাম, ওই যুবকের সাথে তুমি তোমার মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেবা। আমাদের দেশে দেখবেন মা বাবা একসাথে বোঝার পরে সন্তানগুলোকে বিবাহ করানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়। স্বামী চিঠি পাওয়ার পরে যুবকের দিকে তাকায়া বলল, যুবক বলো তোমার নামটা কি? যুবক বলল, আমার নাম হলো জুলাইবি। জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? যুবক বলল, আমার বাড়ি নাই, ঘর নাই। বললেন, তোমার বংশ কি পরিচয়? যুবক বললেন, আমার বংশ কোনো পরিচয় নাই। বললেন, তোমার অর্থ সম্পদ কেমন আছে? যুবক ডাক দিয়া বলে, এই পৃথিবীতে আমি জুলাইবিবের থাকার খাওয়ার মতো কোনো টাকা নাই, পয়সা নাই, আমার মতো গরিব মানুষ আল্লাহর দেওয়া পৃথিবীতে আর একজনও নাই, একজনও নাই। মেয়ের বাবা যুবকের কাছ থেকে কথাগুলো শোনার পরে যুবকটাকে ডাক দেয়, বলল, ও যুবক, আল্লাহর নবী চিঠি পাঠিয়ে দিস, আমার কষ্ট হয়, কিন্তু তোমার মতো ফকির, তোমার মতো গরিব, তোমার মতো কালো, তোমার মতো বেটে সাহাবীর সাথে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আমার প্রিয় ভাইরা, সাহাবী তার বিবিকে ডাক দিলেন, পরামর্শ করার পরে দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন যুবকের সাথে মেয়ে বিয়ে দিবে না। এই কথাটা যখন বলে দিল, যুবক মনটা খারাপ হয়ে গেছে। কিতাবের ভিতরে পড়লাম, সগো বেবে যুবকের পানিগুলো গড়ায় গড়ায় পড়ে মৃদু মৃদু করে আস্তে আস্তে নবীর দিকে রওনা করলেন, মদিনা মুনাওয়ারার দিকে। এমন সময় ঘরের ভিতর থেকে মেয়েটা আস্তে আস্তে বের হয়ে আসলো, বাবাকে ডাক দিয়া বলল, আব্বা, আপনাদের কাছে একজন পত্রবাহক এসেছিলেন একটা চিঠি নিয়ে, নবীর চিঠি। আব্বা, আপনি কি বলবেন না চিঠিতে কি লেখেছিল? আমার বিয়ে সম্পর্কে কি যেন আপনারা আলোচনা করলেন। এমন সময় ওই মেয়েটার বাবা মা ডাক দে বলে, মা, আরবের লোকেরা তো তোমাকে ডাক দে বলে হৌরে মদিনা, তুমি একজন সুন্দরী রমণী। মা, আল্লাহর নবী একটা যুবক পাঠায় দিয়েছিল, যে যুবক হলো বেটে, যুবকটা হলো খাটো কালো মানুষ, অর্থ নাই, সম্পদ নাই, তুমি তো জানো। অনেক ধনী যুবক এসেছিল তোমাকে বিয়ে করার জন্য, আমরা তার সাথে বিয়ে দেই নাই। আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন মা, ওই যুবকটাকে আমরা ফেরত দিয়েছি, জেনে শুনে তোমার মতো সুন্দর মেয়েটাকে এমন একটা কালো যুবকের সাথে কখনো বিয়ে দিতে পারবো না, বের করে দিয়েছি গো মা। আমার প্রিয় ভাইয়েরা, নেককারে মেয়ে কাকে বলা হয়? বাবার দিকে তাকায় বলল, আব্বা, আপনি কি জানেন না আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে যখন কোনো নর এবং নারী আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাসূল বলেছে ওই মানুষটার কালো থাকবে না, কালো থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলো। ওই মানুষটা বেটে থাকবে না, বেটে থাকবে না। আদি পিতা আদম আলাইহিস সালামের সুরতে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ করে দিবে। আব্বা, চিঠি পাঠিয়ে দিয়েছে বিশ্বনবী, বিশ্বনবীর চিঠিটাকে অমান্য করলা, আমার ভয় হইতেছে, না জানি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হয়ে যায় কিনা। বাবা, তোমরা নবীর সিদ্ধান্তটাকে মানতে পারো নাই। আব্বা, তোমরা রাজি না, কিন্তু আমি তোমাদের মেয়ে,
আল্লাহর নবীকে ভালোবাসি, আমার ঈমান আছে গো আব্বা। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়েটা আমি আপনাদেরকে জানাই দিয়ে গেলাম। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আম্মা শুনে নেন, আমি রাজি হয়ে গেছি, আপনারাও রাজি হয়ে যান। কারণ হলো ওই যুবকটা দুনিয়াতে কালো দেখা যায়, জান্নাতের ভিতরে কালো দেখা যাবে না। জান্নাতের ভিতরে আমি আল্লাহর জান্নাতে যদি যেতে পারি, ওই সুদর্শন যুবকের সাথে আল্লাহর জান্নাতে আমার থাকার মতো সুযোগ হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর বিচার ফয়সালাটা আমি অন্তত মানতে পেরেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা দৌড় দিলেন তিনজন মিলে। আল্লাহর নবী মসজিদে নববীতে আছেন, এমন সময় যুবক আগে হাজির হয়ে গেল। আল্লাহর নবী যুবকের দিকে তাকায় দেখলেন যুবকের মন খারাপ। রাসূল বললেন, যুবক বলো মন খারাপ কেন? যুবক কেঁদে কেঁদে বলে, হুজুর মদিনার কোনো মানুষই তো আমাকে সুন্দর ব্যবহার করলো না গো নবী। আল্লাহ রাসূল বললেন, যুবক বলো কি ব্যবহার করেছে? যুবক চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বিবাহ দেওয়া তো দূরে থাক, আমার সাথে বিবাহ দিবে না, সুন্দর করে আমাকে বাড়ি থেকে বের করে দিল গো নবী। রাসূল বললেন, তুমি খেয়েছো কিনা? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি তো বেটে মানুষ, মদিনার কোনো মানুষ আমাকে একটা দিনের জন্য কোনো কাজ আমাকে দেয় না। আমি কালো মানুষ, আমাকে ভালো দেখা যায় না গো নবী। আরবের কোনো মানুষ আমারে পছন্দ করে না, ভালো দেখা যায় না বিধায় ও নবী মানুষের দ্বারা দ্বারা যাই কাজ করে আমি রিজিক অন্বেষণ করি, কিন্তু হুজুর একটা মানুষ আমাকে কাজ দেয় না। আজকে কয়েকটা দিন হয়ে গেল গো নবী, আমার পেটের ভিতরে কোনো প্রকার খাবার পেটের ভিতরে নাই। আল্লাহর নবীর কথাটা শুনলেন, ওই সাহাবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, সাহাবী রে, যেই নবীর কাছে তুমি এসেছো তুমি কি জানো তোমার এই নবীও আজকে কয়েকটা দিন হয়ে গেল নবীরও পেটের ভিতরে কোনো খাবার পৌঁছে নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এমন সময় ওই মেয়েটা তার বাবা মা সহ আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ওই সাহাবীর দিকে তাকায় বলেন, ও সাহাবীরা বলো তোমরা তো না করে দিয়েছো। এমন সময় নবীর সাহাবী নবীর দিকে তাকাইয়া ফাল ফাল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্ধান্ত নিতে ভুল হয়ে গিয়েছিল, আমার মেয়ে রাজি আছে, আমরাও রাজি হয়ে গেলাম, আপনি দ্রুত আমার মেয়ের সাথে আপনার আদরের সাহাবী জুলাইবিবের বিবাহের ব্যবস্থাটা করে দিয়ে দেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বিবাহ পড়াবেন। যুবকরে ডাক দা বলেন, বলো যুবক বিবাহ করবা, মহরের টাকাটা কি পরিশোধ করার মতো তোমার কোনো সম্পদ আছে বলো। যুবক তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহরের টাকা দেওয়া তো দূরে থাক দূরে থাক, আমি জুলাইবি পেটের ভিতরে খাবার ঢুকাবো সেই অর্থ তো আমার কাছে এখন নাই, এখন নাই। আল্লাহর নবী কথাটা শুনলেন, বললেন, সাহাবীরে, ও সাহাবীরা তোমরা কারা সরে আমার এই সাহাবীকে সহযোগিতার হাত বাড়াও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে নবীর সাহাবীরা মোহরের টাকাগুলো সুন্দর করে দিয়ে দিলেন। আল্লাহর নবী বিবাহ পড়ানোর পরে বললেন, বাসর ঘরে চলে যাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর কথা মোতাবেক বিবাহ পড়ানো হয়ে গেল, মহারানা পরিশোধ করা হয়ে গেল। দুইটা বর্ণনা আমরা পেয়েছি প্রিয় মুসলমান মা বোনেরা, যুবকেরা শুনে নাও। ওই যুবক সুন্দর করে ঘরের ভিতরে ঢুকবে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিহাদের তামান্না বেজে গেল, দামামা বেজে গেল। নবী আমার বলে দিলেন, সাহাবীরা রে, আল্লাহর নবীর জন্য যুদ্ধ করার জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য কাড়া কাড়া সংগ্রামের জন্য তৈরি হয়ে আছে, তোমরা বেরিয়ে যাও। আর একটা বর্ণনা হলো, ওই সাহাবী বিবাহ করে দাম্পত্য জীবন চলা শুরু করে দিয়েছেন, বাচ্চা হয় নাই। হঠাৎ করে একদিন হযরত বেলাল মদিনার রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে বলতে থাকলো, কেসো আল্লাহর নবী জিহাদের জন্য সৈনিক রিক্রুট করতেছে, তোমরা কি পারবা নবীর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের পেয়ালা পান করার জন্য? আল্লাহু আকবার জোরে বলেন। এমন সময় জুলাইবি বললেন, বেলাল তুমি একটু দাঁড়িয়ে যাও। হযরত বেলাল দাঁড়িয়ে গেলেন।
আল্লাহর নবীর সাহাবী বেলালের দিকে তাকায় বললেন, যাও নবীর কাছে আমার সালাম দিয়ে দিবা। নবীর কাছে গিয়ে বলবা, আমি জুলাইবিব আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীর দরবারে যাবেন, ঘরের ভিতরে ঢুকলেন, বিবিকে সালাম দিয়ে দিলেন। ও পুরুষ তোমরা যারা আছো ঘরের ভিতরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দিয়ে দিবা। আজকে আমাদের মতো অনেক পুরুষ স্বামী আছে, বিবিকে আমরা সালাম দেই না। যেই ঘরে সালামের প্রচলন নাই ওই ঘরের ভিতরে কিন্তু শান্তি থাকে না। হুজুর কথা ঠিক আছে আমার ভাইয়ের। এই জন্য যুবক তোমাদেরকে বলে দিলাম, বিবিকে সালাম দাও, সালাম দাও। কারণ হলো তোমার বিবির পেটের ভিতর থেকেই তো আল্লাহর ওলি পৃথিবীতে আগমন করবে। মারহাবা, জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী ঘরের ভিতরে ঢুকলেন, বিবিকে সালাম দিয়ে বললেন, বিবি রে, আল্লাহর নবী জিহাদের জন্য সৈনিক রিক্রুট করতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি জিহাদের ময়দানে যাব। শহীদ হওয়ার আমার নিয়ত একমাত্র কারণ হলো শহীদ যারা হবে মৃত্যু যন্ত্রণা তাদের জন্য আল্লাহ তাআলা দিবে না। মৃত্যু হতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না রে বিবি। মনের ভিতরে বড় আশা, আল্লাহর নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকব, তুমি কি একটু আমারে অনুমতি দিবা না? বিবি কাকে বলা হয়? ইমানদার কাকে বলা হয়? এমন সময় জুলাই বিবির বিবি স্বামীকে ডাক দেয়, বলে, ও স্বামী, যুদ্ধের ময়দানে যাবেন, আপনি নিষেধ করব না, তবে একটা কথা, সেটা হলো আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাদের ঘরে কোনো সন্তান আদি দেয় নাই গো স্বামী। আপনি জিহাদের ময়দানে চলে যাবেন, আমি একা একা কেমন করে ঘরের ভিতরে থাকবো? আমি আপনাকে নিষেধ করব না, তবে একটা কথা, রাসূলকে আমার সালাম দিয়ে বলবেন, একজন ব্যক্তি যখন শহীদ হয়ে যায় জান্নাতের অসংখ্য হুরিরা ওই শহীদ ব্যক্তির সাথে সেবা করতে থাকে। রাসূলকে একটু বলে দিবেন ওই হুরিদের সাথে আমি আপনার বিবি যেন একটু দাসী হয়ে আপনার মতো শহীদের স্বামীর সাথে সেবা করতে পারি। আল্লাহর নবীর সাহাবী কথাটা শুনতেছেন, গাল বেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, বিবি রে, কেঁদো না, আমি যদি শহীদ হয়ে যাই দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে তোমার সাথে আমার। আল্লাহর নবীর সাহাবী বিদায় হয়ে আসলেন। আল্লাহর নবী বসে আছেন, বিশ্ব নবীর কাছে এসে যুবক সালাম দিয়ে বললেন, হুজুর, আমি জুলাইবিব আপনার কাছে এসেছে, যুদ্ধের ময়দানে যাব, অনুমতি দিয়েছে আমার বিবিকে, স্বামী নবী আমার অনুমতি আপনি দিয়ে দেন, যুদ্ধের ময়দানে আমি হাজির হয়ে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, জুলাইবিব রে, তুমি তো ছোট মানুষ, যুদ্ধের ময়দানে গিয়ে ঘোড়ার উপরে উঠে তরবারি চালাইতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী বললেন, হুজুর না, আমি বয়স আমার হয়ে গেছে, আকৃতিতে ছোট, কিন্তু আপনি তো বলেছেন দিনের দাঈরা, দিনের মুজাহিদদেরকে শক্তি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় গো নবী, আপনি অনুমতি দিয়ে দেন হুজুর, আমার মনের ভিতরে বড় আশা, আমি জান্নাতের ভিতরে আপনার মতো নবীর সাথে থাকবো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, বলো তোমার বিবি কি তোমার জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছি? এমন সময় জুলাইবিব নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমার বিবি বলেছে আমি যদি শহীদ হয়ে যাই জান্নাতের ভিতরে হুরিদের সাথে দাসী হয়ে যেন আমার খেদমত করতে পারে, আল্লাহর কাছে আপনি এই সুপারিশটা একটু করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, জুলাইবিব রে, হ্যাঁ, আমি তোমার কথা শুনলাম, আল্লাহর দরবারে তোমার জন্য, তোমার বিবির জন্য আমি দোয়া করব। জুলাইবিব রে, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ঘোড়াটাকে আনা হলো, ছোট্ট মানুষ, ঘোড়ার উপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়, লম্বা মানুষ ঘোড়ার উপরে সুন্দর করে উঠতে পারে। আল্লাহ নবীর সাহাবী ঘোড়ার কাছে দাঁড়ায় গেলেন, ঘোড়াটা উঁচু ঘোড়া। আল্লাহ নবীর সাহাবী দুইজন যুবক সাহাবীকে বললেন, তোমরা একটু আমাকে ধরো, ঘোড়ার উপরে উঠে দাও।
দুইজন সাহাবী ধরাধরি করে ঘোড়ার উপরে উঠাই দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী বললেন, তোমরা কি একটু এইখানে দাঁড়াবা না? দুইজন সাহাবী দাঁড়ায় গেল। জুলাই বিবি ডাক দিয়া বলল, ও যুবক, তোমাদের অনুরোধ করে বলি, ঘোড়ার উপর আমি উঠে বসে আছি, তোমরা একটু আমার দুইটা পা ঘোড়ার নিচে সুন্দর করে একটু বেঁধে দিয়ে দাও। যুবক বললেন, কেন বেঁধে দিব? জুলাইবি বললেন, আমি তো ছোট মানুষ, ঘোড়ার লাগামটা যখন ধরে টান দিব, লাগাম টান দিলে ঘোড়াটা দৌড়াবে যখন, আমি ঘোড়ার উপরে থাকতে পারবো না, যার কারণে পা দুইটা যদি বেঁধে ঠিক মতো দাও, ঘোড়ার উপর থেকে আমি কখনো পড়ে যাব না, আমি ঠিক মতো যুদ্ধের ময়দানে অংশ নিতে পারবো। দুইজন সাহাবী ঘোড়ার উপরে উঠাই দিয়ে পাটা বেঁধে দিলেন। বাম হাতে ঘোড়ার লাগাম ধরে ডান হাতে তরবারি নিয়ে আল্লাহর নবীর সাহাবী জুলাইবির যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। ছোট মানুষ, নাঙ্গা তরবারি নিয়ে ইমানদারদের সাহায্যকারী একমাত্র আল্লাহ আগায়া গেলেন। আল্লাহর বান্দারা একজন নাই, দুইজন নাই, হাদিসের ভিতরে পড়লাম 7 জন কাফেরকে আল্লাহর নবীর ছোট্ট সাহাবী জুলাইবি পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন। 7 জন কাফের পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। যখন দূর থেকে কাফেররা দেখতে পেল ছোট্ট মানুষ, কিন্তু তরবারি যখন ঘুরাই তরবারি দেখা যায় না। এত শক্তি নিয়ে সে যদি আগাইতে থাকে, কাফেরদের দলের ভিতরে মনে হয় কেউ আর বাঁচবে না। এমন সময় একদল কাফেরেরা এসে জুলাই বিবির ঘোড়ার পায়ে যখন আঘাত করে দিল, ঘোড়ার পাটা কেটে গেল, পড়ে গেল ঘোড়াটা নিচে। অতর্কিতভাবে জুলাই বিবির শরীরের উপরে কাফেরেরা আঘাত করা শুরু করে দিল। ছোট্ট মানুষ ঘোড়ার উপরে দুইটা পা বাঁধা, একের পরে এক আঘাত করতেছে। জুলাই বিবির গোটা পটিটা ক্ষত বিক্ষত হয়ে গিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। রক্তক্ষরণের কারণে জুলাই বিবির শরীরটা আস্তে আস্তে সাদা বর্ণ যখন হতে থাকলো, জীবন পৃথিবী যখন নিভে যাবে, এমনই সময় জুলাই বিবি আল্লাহর নবীর একজন সাহাবীর দিকে তাকায়া ফ্যাল ফ্যাল করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবীর সাহাবী তাকায়া আছে। জুলাই বিবি বিশ্ব নবীর সাহাবীর দিকে তাকায়া বলে, ও নবীর সাহাবী রে, আল্লাহর নবীকে গিয়ে আমার সালাম দিয়ে বলবা, আমি জুলাই বিবি ছোট মানুষ, কালো মানুষ, আমার এই দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল রে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সংগ্রাম করতাম। জুলাই বিবি কারো পণ্যতা করি না। কাফেররা আমার গোটা বডিতে আঘাত করেছে, আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, আমার গোটা বডি থেকে রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছে রে। আমার মনে হয় আমি আর বাঁচবো না। নবীর কাছে গিয়ে আমার সালাম দিয়ে বলবা, আল্লাহর নবী যেন তার এই জুলাই বিবিকে কখনো ভুলে না যায়। আল্লাহর নবীর সাহাবী কথাটা বলতে বলতে এই পৃথিবীর জীবন, পৃথিবীর সফর শেষ করে জান্নাতের সফরের দিকে যাত্রা করলেন। যখন যুদ্ধের দামামা যখন নিভে গেল, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশগুলো তোমরা নিয়ে আসো। সকল শহীদদের লাশ আনা হলো, আহত মানুষগুলোকে একত্রিত করা হলো, কিন্তু আহত মানুষের ভিতরে জুলাই বিবি নাই, শহীদ সাহাবীদের ভিতরেও জুলাই বিবি নাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, দেখো তো আমার জুলাই বিবি কোথায় আছে। সাহাবীরা আবার যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজে দেখলেন জুলাই বিবিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, যাও, আমার মন বলতেছে আমার জুলাই বিবি শহীদ হয়ে গেছে, তোমরা যাও, আমি জুলাই বিবিকে একটা নজর দেখব। আল্লাহ রাসূল জুলাই বিবির কথা বলা মাত্র নবীর গাল বেয়ে পানিগুলো পড়ে। সাহাবীরা ব্যাকুল হয়ে গেল, আল্লাহর নবী জুলাই বিবিকে এত ভালোবাসার কারণটা কি? আল্লাহর নবী বললেন, তোমরা আর একবার যাও। আর একদল সাহাবীরা আল্লাহর নবীর ছোট্ট সাহাবীকে খুঁজতে খুঁজতে দেখা গেল 7 জন কাফের এক জায়গায় মারা গেছে।
সাতজন কাপড়ের পাশে একটা ছোট্ট মানুষ বালুর ভিতরে হাত পা গুলো ডুবে আছে, হাত পা গুলো একটু দেখা যায় বালুগুলো সরাই দিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী জুলাইবি। আল্লাহর নবীর সাহাবীকে কোলের সাথে তুলে নিলেন। দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে জুলাইবিকে নিয়ে আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী তাকায়া দুইটা হাত বাড়া দিয়ে বললেন, তোমরা আমার জুলাইবিকে আমার কোলে দাও। জুলাইবিবকে যখন কোলে দেওয়া হলো, কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর নবীর দুইটা গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছিল। রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো আমার জুলাইবিবের এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো কেউ নাই, এই গোত্রের কোন গোত্রের মানুষ কেউ বলতে পারে নাই। আমি তোমাদের কাছকে জানাই দিয়ে দিলাম, জুলাইবিব ছিলেন আমি নবীর পরিবারের লোক, আর আমি নবীও ছিলাম জুলাইবিবের একজন পরিবারের লোক। লাশটাকে নিয়ে যাও, কবরের ভিতরে নামায়া দাও, আমি নবী নিজে গিয়ে আমার জুলাইবিবকে কবরস্থ করে আসবো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবীরা মিলে জুলাইবিবকে কবরস্থ করার জন্য যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। কবরের ভিতরে আল্লাহর নবী নামলেন, চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আল্লাহর দিকে লক্ষ্য করে বলেন, আল্লাহ আমি এই সময়টা পর্যন্ত আমার জুলাইবিবের প্রতি আমি রাজি ছিলাম, আল্লাহ তুমিও আমার পরিবারের সদস্য জুলাইবিবের প্রতি রাজি এবং খুশি থেকো। আল্লাহর নবী কথাগুলো বলতে বলতে চোখ ভেজা, হঠাৎ করে পিছন দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে দিলেন। আল্লাহর নবী লাশটাকে কবরস্থ করে যখন উঠে দাঁড়ালেন, সাহাবীরা নবীর দিকে তাকায় বললেন, হুজুর আপনার চোখ ভেজা পানি দেখলাম, আবার হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখলাম আপনার মতো নবী কেন যেন মুস্কি হাসি দিয়ে মুখটা অন্য থেকে ঘুরাই নিয়ে নিলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো না আমার জুলাইবিবি জান্নাতের ভিতরে আমি নবীর সাথে থাকবে, এটা ছিল তার টার্গেট। আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেছে। আমি পিছন দিকে তাকায় দেখতে থাকলাম জান্নাতের হুরিরা হুরিরা আমার জুলাইবিবের লাশটাকে গ্রহণ করার জন্য আসতে দেখলাম। তার বিবি দৌড়াতে গিয়ে তার কাপড়টা হাঁটু আমার প্রিয় ভাইরা গিরার উপর থেকে একটা উঁচু হয়ে গেছে। যখন আমি নবী দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে আমি নবীর কল্লাটা ঘুরাই নিলাম। তোমাদেরকে আমি জানাই দিয়ে দিলাম, দুনিয়াতে আমার জুলাইবিবের কোনো পরিবার ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু আমি নবী তোমাদের জানাই দিয়ে দিলাম জুলাইবিবকে জান্নাতের ভিতরে ফেরেশতারা ঘুরে ঘুরে আমার জুলাইবিবকে দেখাইতেছে। আল্লাহু আকবার বলো।